সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান, বললেন মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক উৎপাদনে সক্ষম। ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। বিদেশে টাকা পাচার করা বেগম জিয়ার পরিবারের চরিত্র, নিউ ইয়র্কে নাগরিক সমাবেশে শেখ হাসিনা। খালেদা জিয়া তার দুই ছেলে দুজনেরই দুর্নীতি আমেরিকায় গোয়েন্দা সংস্থায় এই দুর্নীতির তথ্য বের করে। বিদেশে এত আয়েশি জীবন তার যে কাটায় যে রহমানের ছেলে, সেখানে এই অর্থের যোগানদার কারা? দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন স্কুল। বেতন ভাতা না পেয়ে শিক্ষকদের মানবেতর জীবনযাপন। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুমতি ইউজিসির। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেন বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। সড়কপথে মাইল ফলক, বলছেন বিশেষজ্ঞরা। কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 10 বছরেও শেষ হয়নি মাদারীপুরের সাথে গোপালগঞ্জের 2টি সেতু নির্মাণ কাজ। নতুনভাবে কাজ শুরুর উদ্যোগ। গাইবান্ধায় বীমা কোম্পানির প্রতারণা, জমানো টাকা ফেরত না পেয়ে অসহায় গ্রাহকরা, পালিয়েছে কর্মকর্তারা। আমি তো এভাবে ভাবতেই চাই না। আমাদের এই জার্নিটার সাথে থাকুন। কারাগার থেকে মুক্তির 23 দিন পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরিমণি সব ভুলে এগিয়ে যেতে চান নিজের মতো। দ্রুতই শুরু হবে প্রীতিলতার দ্বিতীয় ধাপের শুটিং। ধনী গরিবের টিকার বৈষম্য বাড়ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার প্রযুক্তি হস্তান্তর সমতা নিশ্চিতের বড় উপায় হতে পারে। বিশ্বসভায় তিনি জানালেন, মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও ব্যাপক আকারে টিকা উৎপাদন করতে সক্ষম। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধান ও জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ধনী দেশগুলোর সমর্থন ও সহযোগিতাও চেয়েছেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। It's my distinct honor and privilege now to welcome Her Excellency Sheikh Hasina, Prime Minister of the People. বিশ্ব নেতাদের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদে এখন যারা জ্যেষ্ঠ রয়েছেন তাদের মধ্যে অন্যতম ও অভিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে 17 বার বিশ্ব মঞ্চে বাংলায় ভাষণ নিয়ে সরকার প্রধান। জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্ক পর্বের এই সেশনটি পরিচালনার দায়িত্বে থাকা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমার সঞ্চালনায় এই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি বাংলাদেশের উন্নয়নের গল্প শুনিয়েছেন বিশ্ববাসীকে। করোনা মহামারী, রোহিঙ্গা সংকট আর জলবায়ু পরিবর্তনের ক্ষতির মধ্যেও কিভাবে উন্নয়নে এগিয়ে যাচ্ছে দেশ বলেছেন সেই কথাও। সময়োচিত পদক্ষেপ ও আমাদের জনগণের বিরূপ পরিস্থিতি মোকাবেলার সক্ষমতার কারণে 2020 সালেও আমরা 5% বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। সরকার প্রধান জানান, তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থার কারণে বাংলাদেশে কোভিড-19 প্রকোপ আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। কোভিড-19 টিকাকে বৈশ্বিক সম্পদ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছিলাম। বিশ্ব নেতাদের অনেকে তখন এ বিষয়ে সহমত পোষণ করেছিলেন। সে আবেদনে তেমন কোনো সাড়া পাওয়া যায়নি, বরং আমরা ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে টিকা বৈষম্য বাড়তে দেখেছি। সবার জন্য ন্যায়সঙ্গত সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। প্রযুক্তি সহায়তা ও মেধাসত্ত্বে ছাড় পেলে বাংলাদেশও
ব্যাপক পরিমাণে টিকা তৈরি করতে সক্ষম। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর এই প্রথম এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শেখ হাসিনা। আমরা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার স্বপ্ন দেখি। আফগানিস্তানের আর্থসামাজিক উন্নয়নের জন্য দেশটির জনগণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যেতে বাংলাদেশ সদা প্রস্তুত। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকটের সৃষ্টি মিয়ানমারের, সমাধানও রয়েছে মিয়ানমারের হাতে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই গঠনমূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই জাতিসংঘে শেখ হাসিনার 5 দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শেষ হলো। শনিবার ব্যক্তিগত সফরে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে নিউ ইয়র্ক ছাড়বেন প্রধানমন্ত্রী। On behalf of the General Assembly, I wish to thank জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের বাইরে সাইডলাইনে যতগুলো বড় আয়োজন ছিল তার সবকটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল বাংলাদেশ। আর এসব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়ে তিনি যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করেছেন তা প্রশংসিত হয়েছে বিশ্ব নেতাদের সবচেয়ে বড় এই প্ল্যাটফর্মে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে টাকা পাচার করা বেগম জিয়ার পরিবারের চরিত্র। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের দেশের উন্নয়ন ভালো লাগে না বলেই তারা দেশের বিরুদ্ধে বদনাম করছে। অবৈধ যাকে ঘোষণা করা হলো, তার হাতে গড়া অবৈধ দলের অত্যাচার নির্যাতনের কথা সেটাও আপনারা জানেন। কারণ এরা ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষের কোনো ভাগ্য পরিবর্তনের কোনো কাজ করে নাই। এতিমের অর্থ আত্মসাৎ করে, কারণ বিদেশ থেকে টাকা এসেছে এতিমখানায় দেওয়া, সেটা না দিয়ে নিজের ব্যাংকে রেখে দিয়ে সেই টাকা ভোগ করতে যেয়ে আজকে জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া কারাগারে সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশের অর্থ আত্মসাৎ করা এবং বিদেশে পাচার করা এবং তাদের দুর্নীতি, খালেদা জিয়া তার 2 ছেলে দুজনেরই দুর্নীতি, আমেরিকায় গোয়েন্দা সংস্থায় এই দুর্নীতির তথ্য বের করে। বিদেশে এত আয়েশি জীবন তার যে কাটায় জিয়া রহমানের ছেলে, সেখানে এই অর্থের যোগানদার কারা? এশিয়ান হাইওয়ের সাসেক 2 প্রকল্প বাস্তবায়িত হলে বদলে যাবে দেশের উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন, বলছে ব্যবসায়ী সংগঠনগুলো। আর যোগাযোগ বিশেষজ্ঞদের মতে এটি বাংলাদেশের সড়কপথে মাইলফলক। সাসেক 2 প্রকল্প ঘুরে এসে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন, ছবি তুলেছেন নুরুল আলম নয়ন। এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে এলেঙ্গা থেকে সিরাজগঞ্জের হাটিকমরুল হয়ে রংপুর পর্যন্ত 190 কিলোমিটার দীর্ঘ সাসেক 2 মহাসড়ক। এটি দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে থাকবে উড়াল সড়ক, আন্ডারপাস, ছোট বড় সেতু ও কালভার্ট। আর পুরো প্রকল্পকে নান্দনিক রূপ দিবে সিরাজগঞ্জের হাটিকমরুল ইন্টারচেঞ্জটি। মহাসড়ক ঘিরে গড়ে উঠছে বেসরকারি পিজেড সহ ছোট বড় অসংখ্য শিল্প কলকারখানা। এসব প্রতিষ্ঠান হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান। যানজট ও দুর্ঘটনা কমার পাশাপাশি স্বল্প সময়ে পৌঁছানো যাবে উত্তরাঞ্চলের 16টি জেলায়। বর্তমান অবস্থা মনে করেন এখন যে একটু যানজটের বা রাস্তা চলাচলের ত্রুটি দেখা দিচ্ছে, কিন্তু হাইওয়ে হলে পরে এই ত্রুটিটা থাকবে না, জ্যাম থাকবে না, তারপর গাড়িগুলো খুব ভালোভাবে চলাচল করতে পারবে, মানুষের বেশি সমস্যা হবে না, খুব দ্রুত তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কৃষি অর্থনীতি ত্বরান্বিত ও রপ্তানি আয় বাড়াতে মহাসড়কটির বিকল্প নেই, বলছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনগুলো। এই রাস্তার কাজটা যদি দ্রুত সম্পূর্ণ করা যায় তাহলে আমার মনে হয় যানজটও কমবে, রপ্তানি প্রক্রিয়ায় সব কিছু সহজ হবে এবং বৈদেশিক মুদ্রা বাইরে থেকে আমরা আহরণ করতে সক্ষম হব। বিশেষজ্ঞরা বলছেন, আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আন্তর্জাতিক যোগাযোগে যুগান্তকারী ভূমিকা রাখবে মহাসড়কটি। অ্যাক্সেস অর্থাৎ ক্রসিংটা খুব কম হবে, পাশাপাশি সার্ভিস রোড থাকার কারণে লোকাল ভেহিকেলগুলো কিন্তু চলতে পারবে। বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা ইকোনমিক একটা লাইফলাইন যেমন তৈরি হবে, পাশাপাশি হচ্ছে যে এই রাস্তা অর্থাৎ এলেঙ্গা থেকে আমার রংপুর পর্যন্ত যে আমার একটা দুর্ঘটনা ঘটতো এই রাস্তায় এতদিন, সেটা কিন্তু আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারবো। বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের মধ্যে নতুন করে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের 8টি মহাসড়ক, যার দৈর্ঘ্য 600 কিলোমিটার। এর মধ্যে এলেঙ্গা থেকে রংপুরের দৈর্ঘ্য 190 কিলোমিটার, যা আগামী 2024 সালের মধ্যে বাস্তবায়িত হবে। আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানকার মানুষের জীবনমানের আমূল পরিবর্তন আসবে, বলছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
শর্ত মেনে সশরীরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে অন্তত 1 ডোজ টিকা নিতে হবে। গতকাল কমিশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে শর্ত দেয়া হয় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সশরীরে ক্লাস পরীক্ষা সহ শিক্ষা কার্যক্রম চালু রাখতে পারবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ ব্যবস্থাপনায় যথাযথ স্বাস্থ্যবিধি মানতে হবে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীদের অন্তত 1 ডোজ টিকা অথবা টিকার রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। যেসব শিক্ষার্থীদের এনআইডি নেই তারা জন্ম নিবন্ধনের মাধ্যমে ইউজিসির ওয়েব লিঙ্কে তথ্য দেওয়া সাপেক্ষে সুরক্ষা ওয়েবসাইটে টিকার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। ঘর ভাড়া, শিক্ষকদের বেতন সহ বিভিন্ন খরচ মেটাতে না পারায় চট্টগ্রাম বিভাগে 1000 কিন্ডারগার্টেন স্কুল বন্ধ হয়ে গেছে। সে সাথে বেতন না পাওয়ায় কয়েক হাজার শিক্ষককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। সরকারিভাবে আর্থিক সহায়তা না পেলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাঁচানো সম্ভব নয় বলে মনে করেন শিক্ষক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর বিশ্ব রোড এলাকার ফরেস্ট হিল ইন্টারন্যাশনাল স্কুলটি একসময় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকত, কিন্তু করোনা মহামারীর কারণে ঘর ভাড়া, শিক্ষকদের বেতন দিতে না পারায় বন্ধ করে দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। একইভাবে ভীষণ ইন্টারন্যাশনাল বিদ্যালয়টিতে 400-র বেশি শিক্ষার্থী ও 18 জন শিক্ষক ছিল। 12 সেপ্টেম্বর সরকারি স্কুল কলেজ খুলে দিলেও আর্থিক সংকটের কারণে বিদ্যালয়টি আর খুলতে পারেনি। করোনা মহামারীতে চট্টগ্রাম বিভাগে শুধু বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ আজকে 18 মাস ধরে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে দেখা যাচ্ছে যে আমরা ঘর ভাড়া দিতে পারতেছি না। টিচারদের বেতন আছে, ঘর ভাড়া আছে, গ্যাস বিল আছে, কারেন্ট বিল আছে। তো এই বিলগুলো আমরা বের না করতে পারার কারণেই আসলে অ্যাকচুয়ালি স্কুলটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি। বাচ্চারাও স্কুলে আসতেছে না, আর আপাতত আপনাদের টিউশন ফি বাচ্চারা দিচ্ছে না, এই জন্য আমরা বেতন পাচ্ছি না। যেসব প্রতিষ্ঠান এখনো পাঠদান কার্যক্রম চালিয়ে নিচ্ছে তারাও চলছে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে। স্বাভাবিক নিয়মে বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন শিক্ষকরা। টিচারদেরকে স্যালারি দিতে পারেনি, এখনও প্রায় আমাদের ঘর ভাড়া দিতে পারেনি। অনেক স্কুল, চট্টগ্রামে অনেক স্কুল এই ঘর ভাড়া না দেওয়ার কারণে বন্ধ হয়ে গেছে। সরকার যদি শিক্ষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করে এবং আমরা যারা উদ্যোক্তা আমাদেরকে যদি সহজ শর্তে ব্যাংক লোন প্রদান করে, তাহলে আগের মতো আমরা আবার শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারবো। সরকারিভাবে আর্থিক সহায়তা ও সহজ শর্তে ব্যাংক লোন পাওয়া গেলে এ দুরবস্থা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের নেতা। 10 বা 15 জন করেও ধরি, তাহলে 15,000 শিক্ষক চাকরিচ্যুত হয়েছে বা গ্রামে চলে গেছে, ওখান থেকে আসা আর সম্ভব হয় না, এরকম হয়েছে, বিভিন্ন পেশায় চলে গেছে। মহানগরীতে 100-র কম বেশি হবে। চট্টগ্রাম মহানগরীতে 500 কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানে 60,000-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের সাথে গোপালগঞ্জ জেলার যাতায়াত ব্যবস্থা সহজ করতে 2টি ব্রিজ সহ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজ শেষ হয়নি 10 বছরেও। অথচ 13.5 কোটি টাকার প্রকল্পের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান 4.25 কোটি টাকার বেশি বিল তুলে নিয়েছে। এতে জনদুর্ভোগ বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও সাধুতা কোণের ছবি নিয়ে রিপোর্ট। 2012 সালের 18 জানুয়ারি মাদারীপুরের দক্ষিণ ঢাসার থেকে গোপালগঞ্জের রামশীল বাজার পর্যন্ত 4 কিলোমিটার সড়ক সহ 2টি ব্রিজের নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। এতে প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানের ব্যাপক পরিবর্তনের আশা করা হলেও ব্রিজ দুটি নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে চলাচলকারী মানুষেরা। সাঁকো দিছে, তো এর আগে সাঁকো ছিল না, আমাদের অনেক কষ্ট করে স্কুলে যাইতে হইতো। দীর্ঘদিন যাবত এটা ফেলানো আছে, কিন্তু কেউই কোনো কিছু করতেছে না। প্রকল্পটির কাজ পায় রাজধানীর মিরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান সাংগুইয়ান ইঞ্জিনিয়ার্স কোম্পানি লিমিটেড। কাজের অগ্রগতি 30 ভাগ দেখিয়ে 2014 সালের জুনে 3,76,31,000 টাকার বিল তুলে নেয়। কাজবাজ হইতেছে না, এটা কবে কি হবে, যার জন্য না হওয়ায় এই এলাকাবাসীর খুব দুর্ভোগ হইতে আছে পারাপারের জন্য। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, প্রকল্পের টাকার অভাবে 6 বছর আগে বন্ধ করে দেওয়া হয় সড়ক ও ব্রিজ নির্মাণ কাজ। আবুল হাশিম সাহেব মন্ত্রী থাকতে তখন এই কাজটা করছে, এরপরে নতুন করে আর কোনো টাকা বরাদ্দ দেওয়া হয় নাই। আর জেলার সড়ক ও জনপথ বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, নানা কারণে প্রকল্পটি বাতিল হওয়ায় নতুনভাবে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত
প্রধান প্রকৌশলী মহোদয় সহ আমরা এসে ভিজিট করেছি এবং এটার জন্য আমরা অলরেডি আমাদের ডিজাইন ইউনিটের কাছে আমরা চিঠিও লিখেছি, ওনারা কিছু কোয়ারি দিয়েছে। এটি পুরোপুরি বাস্তবায়ন হলে মাদারীপুরের ঠাসার ও গোপালগঞ্জের কোটালীপাড়ার উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত সহজ হবে। সময় সংবাদ, মাদারীপুর। মেয়ের বিয়ে, সন্তানের লেখাপড়া কিংবা ভালো ভবিষ্যতের আশায় বিমা করে বিপাকে পড়েছেন গাইবান্ধার খেটে খাওয়া প্রায় 30,000 মানুষ। রিক্সা ভ্যানে ঘাম ছড়িয়ে আবার কেউ বাসাবাড়িতে কাজ করে টাকা জমালেও মেয়াদ শেষে লাভ তো দূরের কথা, আসলও মিলছে না। হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আতল হক সাগর। একযোগে অনেক টাকা পাওয়ার আশায় দরিদ্র পরিবারের বাক প্রতিবন্ধী মারুফার শিশু ভাতার পুরো টাকাটাই জমানো হয় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। 10 বছর পর বিমার মেয়াদ শেষে শহরের সরকার পাড়ার মারুফার মতো গাইবান্ধার দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো পাচ্ছেন না জমানো টাকা। আমার কোনো খেলাপিয়া ছিল না, আমি 200 করে টাকা জমা দিছি। আমার কাগজপাতি জমা নিল, টাকা তো দিলই না। হঠাৎ করে শোনা যায় যে এই অফিসটা বন্ধ হয়ে গেছে, এই টাকা টুকা নিয়ে নাই পলাইছে নাকি। শহরের ডিবি রোড থেকে উধাও পদ্মা লাইফের অফিস খোঁজাখুঁজির পর তুলসীঘাটে পাওয়া গেলেও পিয়ন ছাড়া কোনো কর্মকর্তা নেই সেখানে। ফাঁদে পড়া বিমা গ্রাহকদের তাড়া খেয়ে মাঠ কর্মীরাও হয়রান। অত্যাচারের মধ্যে মানে আমরা তো বাড়ি থাকতে পারি না, লোকজন আসে বাড়িতে হামলা করে, আমার গরু বাঁচতে মানুষ নিয়ে গেছিল। কর্মকর্তারা আসে না কেন, বলে যে ওরা তো হঠাৎ হঠাৎ আসে, পিয়ন বলে, তা আমরা ফোন করলে ফোনও রিসিভ করে না। মোবাইল ফোনে কর্মকর্তা জানালেন টাকা দিতে না পারায় গ্রাহকের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। মেয়াদ শেষে গ্রাহকের টাকা দিতেই হবে, কোম্পানি এখন দিচ্ছে না, গ্রাহকের সামনে দাঁড়ানোর মতো ভাষার কোনো কর্মী নাই। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনওর। সংশ্লিষ্ট বিমা কোম্পানির সাথে কথা বলে বা তাদের সাথে কথা বলে যদি কোনো আইনগত ব্যবস্থা তাদের পক্ষে নেওয়ার দরকার হয় আমি নিব। জিএম সুলতানের তথ্য মতে গেল কয়েক বছরে জেলায় প্রায় 30,000 গ্রাহকের বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, যাদের বিমা দাবির কয়েক কোটি টাকা এখনও পরিশোধ করা হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। সকালের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টিকা সমতা নিশ্চিতে প্রযুক্তি হস্তান্তরে জাতিসংঘে প্রধানমন্ত্রীর আহ্বান। বিএনপি জামাতের অর্থে বিদেশের মাটিতে চক্রান্ত চলছে, নাগরিক সমাবেশে শেখ হাসিনা। চট্টগ্রামে বন্ধ হয়ে গেছে 1000 কিন্ডারগার্টেন স্কুল। বেতন ভাতা না পেয়ে শিক্ষকদের মানবেতর জীবনযাপন। বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার অনুমতি ইউজিসির। এবং এশিয়ান হাইওয়েতে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল মহাসড়ক। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেন বদলে দেবে উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রা। সড়ক পথের মাইলফলক বলছেন বিশেষজ্ঞরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।